জাল মার্কশিট দিয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন জানার পরেই 4 ছাত্রর নাম ক্যান্সেল করলো কলেজ। নোটিশ দিয়ে সেই 4 ছাত্রের নাম উল্লেখ করে দেওয়া হয় কলেজের সামনে। আর এই নোটিশ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদের এক পক্ষের দাবি এই নোটিশ সম্পূর্ণ নকল, যদিও তৃণমূলের ছাত্র পরিষদের অপর পক্ষের দাবি এই নোটিশ কলেজ কর্তৃপক্ষ দিয়েছে। কয়েক মাস ধরে নদিয়ার শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছিল, আর সেই ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজ কর্তৃপক্ষের নজরে 6 জন ছাত্রের মার্কশিট নিয়ে সন্দেহ দানা বাঁধে। আর এরপরে কলেজের তরফে উচ্চশিক্ষা দপ্তরে ওই মার্কশিটের বিভিন্ন বিবরণ দেওয়া হয়। আর সেই পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দেয় যে 6 ছাত্রের মার্কশিটের জন্য 4 জন ছাত্রের মার্কশিট সম্পূর্ণ অবৈধ। এরপরে ওই ছাত্রের নামে একটি নোটিশ কলেজ গেটের সামনে টাঙিয়ে দেওয়া হয়। আর সেই নোটিশে বলে দেওয়া হয়েছে যে এই 4 জন ছাত্র অবৈধ রেজাল্ট দিয়ে ভর্তি হয়েছিল, আর সেই কারণেই তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সেই নোটিশ নজরে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর দাবি যে এই নোটিশ কলেজ কর্তৃপক্ষ টাঙায়নি। এ বিষয়ে শান্তিপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি লালন শেখ বলেন, শান্তিপুর কলেজের তৃণমূল বিদ্বেষী ছাত্ররাই এই নোটিশটা লাগিয়েছে। এই নোটিশের কোনো বৈধতা নেই এবং কলেজ কর্তৃপক্ষ এই নোটিশটা দেয়নি। প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ হব। কি বলেছেন লালন শেখ, শুনবো। আমাদের কাছে অভিযোগ বলতে কলেজ একটা নোটিশ করেছে। নোটিশটা আগামী গত 26/11/2025 তারিখের, যেদিনকে টিআইসি ছুটিতে আছে এখন, তারপরেও নোটিশটা হলো। তারপরে নোটিশে আপনি দেখতে পারবেন এই যে নোটিশটা, এখানে কলেজের কোনো স্টাফ নেই, কিছু নেই, একটা ফেক নোটিশ। কলেজে কিছু তৃণমূল বিদ্বেষী ছাত্র তারা এই নোটিশটা লাগিয়েছে, কী কারণে লাগিয়েছে জানি না। তারপরে আপনার আজকে পুলিশ এসে ওই তৃণমূল বিদ্বেষী যেসব ছাত্ররা আছে তাদের কাছ থেকে লাঠিও উদ্ধার করেছে। তা কলেজে অনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। কিছু এর আগেও বিগত দিনে রামকৃষ্ণ মণ্ডল নামে যেই স্যার আছে, তিনি এই যে পাঁচিল হচ্ছে 1,10,00,000 টাকা টেন্ডারে পাঁচিল হচ্ছে, আপনি গিয়ে দেখবেন ওখানে 3 নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে। শান্তিপুরে এত ভাটা থাকার পরেও ইটটা আসছে কোথায়? নাজিরপুর বেতায়ের থেকে 3 নম্বর ইটেনে কাজ হচ্ছে। কলেজের মধ্যে আমরা জানি 99,999 টাকার কাজ হলে টেন্ডার হয় না, বাদ বাকি যদি কোনো 1 লাখের ওপরে কাজ হয় সেটা টেন্ডার হয়। বাথরুম হয়েছে টিচার্স রুমে 2খানা, তার কোনো টেন্ডার নেই, ওপেন টেন্ডার। এগুলো সব রামকৃষ্ণ মণ্ডল নিজে হাতে করে আত্মসাৎ করছে, কলেজটাকে শেষ করার পরিকল্পনা করেছে, আর কিছুই না। আমাদের দাবি এইটুকুই, যে কলেজটা স্বচ্ছভাবে চলুক। এই পোস্টারে লেখা আছে 4 জনের রেজাল্ট অবৈধ, এটা নিয়ে কি বলবেন? অবৈধ লেখা আছে, সেটা কলেজ কর্তৃপক্ষ জানবে। এটা তো কোনো মনে হচ্ছে না লিগাল নোটিশ। এখানে রামকৃষ্ণ মণ্ডল নিজে হাতে এইসব করিয়েছে কিছু তৃণমূল বিদ্বেষী ছাত্র দিয়ে। এই যে আপনি দেখতে পারবেন, এটা কলেজের নোটিশ। আপনি কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা এই যে ফেক নোটিশ, কলেজের মধ্যে লাঠি সুটা নিয়ে ঘুরে বেড়ানো, এইসবগুলো কেন হচ্ছে? এই রামকৃষ্ণ মণ্ডলের মদতে হচ্ছে। এর আগেও আমরা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি দেখাচ্ছি, আমরা কয়েকজনের নামে আমরা যে রামকৃষ্ণ মণ্ডল ফেক ভর্তি করিয়েছে তার একটা লিখিতভাবে অভিযোগ করেছিলাম, তার কোনো তদন্তও হয়নি। এই রামকৃষ্ণ মণ্ডল কে? কলেজের একজন পার্ট টাইম টিচার হয়ে তার হাতে এত ক্ষমতা কে দিচ্ছে? তাকে মদতদাতা কে? এইটাই আমাদের বক্তব্য, যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা কলেজের ছাত্রদের টাকা আত্মসাৎ হতে দেবো না। এইটুকু। অবৈধ রেজাল্ট জমা দিয়ে ভর্তির আবেদনের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে রাজা পাল নামে এক ছাত্র বলেন, আমার রেজাল্টটি সম্পূর্ণ বৈধ। তবে কেন এই ধরনের নোটিশ টাঙানো হলো তা কোনো কলেজ কর্তৃপক্ষই হয়তো বলতে পারবে। কি বলেছেন রাজা পাল, শুনবো। দেখা যাচ্ছে 4 জন রেজাল্টের অবৈধ বলেছে, নাম আপনার নাম রয়েছে, আপনার রেজাল্টে কি অবৈধ? তাহলে সেটাই তো স্যারের সঙ্গে দেখেছি, নোটিশ করেছে, নোটিশ দেখে কলেজে এসেছি, স্যার আসেনি, স্যারের সঙ্গে কথা বলে দেখি। আপনার রেজাল্টে কি অবৈধ? সেটা স্যার বলতে পারবে না, আপনার তো রেজাল্ট আমার অবৈধ হবে কেন? হ্যাঁ, সেটাই বলছি, আপনার একদম সঠিক রেজাল্ট। আপনি কি প্রথম বর্ষে ভর্তি হওয়ার আবেদন করেছেন? ফার্স্ট সেমিস্টারে আবেদন করেছেন। কি নাম আপনার? রাজা। এই নোটিশটা কি ফেক মনে হচ্ছে আপনার? কি বলবেন? নোটিশটা তো দেখে মনে হচ্ছে ছাত্রছাত্রীরা আরও বলছে যে এই লোগোটা দেখা যাক স্যার আসুন। অন্যদিকে কলেজের টিএমসিপি সহ সভাপতি মামুন শেখ কি বলছেন, শুনবো। এটা কলেজ যখন ভর্তি হয় ওতে লিখিত নিয়েছিল যে যদি এগুলো জাল হয়
তাহলে কিন্তু পরে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে। পরে কলেজ কর্তৃপক্ষ এগুলোকে চেক করেছে, চেক করে দেখে পুরোটাই মানে জাল মার্কশিট, এডিট করা জাল মার্কশিট করে দুর্নীতি করে একটা 45 বছর ছেলে ছাত্র কলেজে ভর্তি হচ্ছে। ওর নামে কার নামে? রাজাপাল। আচ্ছা, এরকম জায়গায় স্টুডেন্ট ভর্তি হয়েছে। তা এইরকম করে একটা শিক্ষার জায়গা এসে নষ্ট করছি। আবার নাকি বলছে এগুলো নাকি তৃণমূল ছাত্র পরিষদ যারা বিদ্বেষী, তৃণমূলের ছদ্মবেশে করে যারা বিজেপি, আবার বড় বড় কথা বলে। এরকম দুর্নীতি করে যারা ভর্তি হয়েছে, আমি চাইবো কলেজ কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হোক, আইনত শাস্তির জন্য এদের কাছে দাবি জানাচ্ছি আমি। কারণ এরকম দুর্নীতি এরপরে বিগত দিনে আর কেউ করতে সাহস না পায়। এই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্রছাত্রী, আমি শান্তিপুর কলেজের ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই চাই যা কিছু হবে স্বচ্ছ জিনিস হোক, ভর্তি স্বচ্ছভাবে হোক, সব কিছু স্বচ্ছতা। কলেজ এটাকে রিজেক্ট করেছে, আমরা খুব খুশি, সাধারণ ছাত্রছাত্রী কলেজকে সাধুবাদ জানাচ্ছি। এ বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি ব্রজকিশোর গোস্বামী কি বলছেন শুনবো। কলেজ কর্তৃপক্ষের যে নোটিশে, না কলেজ কর্তৃপক্ষ অবৈধ বলেছে না কাউন্সিল অবৈধ বলেছে? না শিক্ষা পর্ষদ অবৈধ বলেছে, সেটাই টাঙিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাহলে তো এরপর আর এখানে প্রশ্ন করার আমাদের উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। শিক্ষা পর্ষদ যদি জানায় মার্কশিট অবৈধ, তারপরে কি আমাদের আর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো জায়গা থাকে? আপনার কি মনে হয়? না, বিতর্কটা এই জায়গায় আসছে যে এক পক্ষ অভিযোগ করছে যে কলেজ কর্তৃপক্ষ এটা টাঙায়নি, এটা কলেজের ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদ অপর পক্ষ এটা টাঙিয়েছে। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কটা হচ্ছে যে কে টাঙিয়েছে সেটা, সেটা নিশ্চিতভাবে ওখানে তো সই আছে, যিনি প্রিন্সিপালের চেয়ারে রয়েছেন তার তো সই আছে নিশ্চয়ই। তাহলে তার সই করা কাগজ যদি কেউ টাঙিয়ে থাকে, নিশ্চয়ই তার ইচ্ছাতেই টাঙিয়েছে বা তার অর্ডারেই টাঙিয়েছে। তিনি যখন সই করেছেন নিশ্চিতভাবে তিনি জেনেই সই করেছেন। নোটিশটা আপনারা যদি ক্লিয়ারলি দেখেন, ওখানে ডিটেলসে সবটা উল্লেখ করা আছে। তারপরে আমার মনে হয় না এখানে কিছু বলার মতো। আর একটা শুধু ছোট প্রশ্ন, যে যদি অবৈধভাবেই করে থাকে পর্ষদ যেটা বলছে, তাহলে তো এটা অনেক বড় ক্রাইম। তাহলে কি ওই ছাত্রের বিরুদ্ধে দায়িত্ব কলেজের নয়, কলেজের দায়িত্ব ক্রাইম করা নয়। মানে কলেজে আবেদন করছে ফেক রেজাল্ট নিয়ে, সেটা তো আমি তো বললাম। আপনি বলতে চাইছেন কলেজে ফেক রেজাল্ট নিয়ে কেউ আবেদন করেছে, তাহলে এখানে দায়িত্ব দায়বদ্ধতা কি কলেজের? কলেজ কি ছাত্রদেরকে বলবে যে ফেক এই নিয়ে আবেদন করো না? এটা তো হতে পারে না। কলেজ একটা সরকারি প্রতিষ্ঠান, সে তার নিয়ম অনুসারে চলবে। আবেদন হয়েছে, কলেজ পর্ষদকে জানিয়েছে, পর্ষদ জানিয়েছে এটা ফেক। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।